আমাদের আনুন প্রত্যেক বছর স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষা হবে। পিটিটিআই পাশ করা কেউ বাড়িতে বসে থাকবে না। পরিযায়ী শ্রমিকদের ফেরাবো। রাজস্থানের ভজনলাল শর্মার মতো 450 টাকার গ্যাস দেব। আয়ুষ্মান ভারত প্রকল্প চালু করে 5 লক্ষ টাকা পর্যন্ত বিনা পয়সায় চিকিৎসা দেব। তৃণমূলকে পরাস্ত করতে ভোটের আগে একগুচ্ছ প্রতিশ্রুতি শুভেন্দু অধিকারীর। শুক্রবার আরামবাগ লোকসভা পুরসুরায় বিজেপির বিজয় সংকল্প সভা ছিল, আর সেই সভায় উপস্থিত হন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আর সেই সভা থেকে একেবারে ঢালাও প্রকল্পের প্রতিশ্রুতি দিলেন। বলেন, আমাদের আনুন প্রত্যেক বছর স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষা হবে। পিটিটিআই পাশ করা কেউ বাড়িতে বসে থাকবে না। পরিযায়ী শ্রমিকদের ফেরাবো। রাজস্থানের ভজনলাল শর্মার মতো 450 টাকায় গ্যাস দেব। আয়ুষ্মান ভারত প্রকল্প চালু করে 5 লক্ষ টাকা পর্যন্ত বিনা পয়সায় চিকিৎসা দেব। কি বলছেন শুভেন্দু অধিকারী, শোনাবো আপনাদের। আমাদের আনুন প্রত্যেক বছর স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষা হবে। পিটিটিআই পাস করারা বাড়িতে থাকবে না। পরিযায়ী শ্রমিকদের ফেরাবো। রাজস্থানের ভজনলাল শর্মার মতো 450 টাকার গ্যাস দেব। প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা ফিরিয়ে এনে আলুকে অন্তর্ভুক্ত করব। আয়ুষ্মান ভারত চালু করে 5 লক্ষ টাকা পর্যন্ত বিনা পয়সায় চিকিৎসা দেব। বিজেপি জানে বহুজন সুতায় বহুজন হিতায় বিজেপি এই কাজটা করে। আগামী দিনে বাংলাতে আমরা করব। একই সঙ্গে তিনি বলেন, তৃণমূলের লোকেরা গোয়ালঘর দেখিয়ে বাড়ি দিয়ে দিয়েছে। গোটা গ্রামে কাঁচা বাড়ি, টিনের বাড়ি আর একটা 3 তলা বাড়ি। ঝকঝক করছে পাথর বসানো। যদি জিজ্ঞাসা করেন এটা কে, বলবে পঞ্চায়েত প্রধান। নয় তৃণমূলের নেতা, নয় লাল চুল কানে দুল। চোরেদের তাড়াতে হবে। কি বলছেন শুভেন্দু অধিকারী, শোনাবো আপনাদের। তৃণমূলের লোকেরা গোয়াল ঘর দেখে বাড়ি দিয়ে দিয়েছে। এক একটা পঞ্চবাবুরা 7টা 8টা 9টা করে 1,25,000 বাড়ি দিয়েছে। আপনি চোখের সামনে দেখতে পাচ্ছেন না? গোটা গ্রামে কাঁচা বাড়ি, টিনের বাড়ি, একটা 3 তলা বাড়ি ঝকঝক করছে, পাথর বসানো। যদি জিজ্ঞেস করেন এটা কে, বলবে পঞ্চায়েতের প্রধান, নয় তৃণমূলের নেতা, নয় লাল চুল কানে দুল যুবা তৃণমূল। চোরদের তাড়াতে হবে, তাই তো? একই সঙ্গে তিনি বলেন, এবারে এমন সংখ্যা পাবো আমরা 26-এর গল্প নেই। কয়েক মাসের মধ্যে ভোট করিয়ে দেব। দেখছেন মুখ্যমন্ত্রীর মানসিক অবস্থা। কালীপুরের মাঠে এসে বলেন, রামমোহন রায় সতীদাহ প্রথা চালু করেছিলেন, উল্টে দিয়েছে। বলছেন রাকেশ রোশন চাঁদে গিয়েছিলেন। বলছেন রবীন্দ্রনাথ ঠাকুর 1947 সালে গান্ধীজিকে ফলের রস খাইয়েছিলেন। রবীন্দ্রনাথ 1941-এ মারা গিয়েছিলেন। বুঝতে পারছেন তো মোদিজির আতঙ্কে ভুগেছেন? শুভেন্দু অধিকারী কি বলছেন, শোনাবো আপনাদের। ও 26-26-এর গল্প নেই। কয়েক মাসের মধ্যে ভোট করিয়ে দেব। কয়েক মাসের মধ্যে ভোট করাবো। দেখছেন না মুখ্যমন্ত্রী মানসিক অবস্থা? কালীপুরের মাঠে এসে বলে রাজা রামমোহন রায় সতীদাহ প্রথা চালু করেছিলেন। হ্যাঁ কিনা বলে যায়নি? কদিন আগে ফেব্রুয়ারি মাসে বলে যায়নি? উল্টে দিয়েছে। যেমন বলছে রাকেশ রোশন চাঁদে গেছিল। বলছে রবীন্দ্রনাথ ঠাকুর 47-এ গান্ধীজিকে ফলের রস খাইয়েছে। রবীন্দ্রনাথ তো 41-এ মারা গেছে। বুঝতে পারছেন তো? মোদিজির আতঙ্কে ভুগছে। কারণ মোদিজি পরিবারবাদ, দুর্নীতি, তোষণের রাজনীতি খতম করে দিয়েছেন পশ্চিমবাংলায়। এখানেই শেষ নয়, তিনি বলেন এখানে যিনি এমপি ছিলেন তৃণমূল বাধ্য হয়েছে তার টিকিট কেটে দিতে। তার যিনি পিএ ছিলেন চিন্ময় সামন্ত, তিনি কি করেননি বলুন? সমবায় সমিতি থেকে শুরু করে কোনো কিছু বাদ দেয়নি। চুরিটা তো ওপর থেকে হয়েছে। ঠক পিসি আর তার কয়লা ভাইপো, এরা চুরি করেছে, সবাই দেখেছে। জ্যোতিপ্রিয় মল্লিকের নেতৃত্বে খাদ্য দপ্তর জেলে সবাই দেখছে। আগে বিড়ি নিভিয়ে নিভিয়ে খেত, এখন সিগারেট ছাড়া খায় না। এই পরিবর্তন বাংলার বেকার যুবকদের হয়নি, এই চোরেদের হয়েছে। কি বলছেন শুভেন্দু অধিকারী, শোনাবো আপনাদের। যিনি এমপি ছিলেন মাননীয়া, যাকে এবারে ঠেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না,
তৃণমূল বাধ্য হয়েছে টিকিট কেটে দিতে। তার যিনি পিএ ছিলেন চিন্ময় সামন্ত, তিনি কি করেননি বলুন? তিনি সমবায় সমিতি থেকে শুরু করে কোথাও বাকি রেখেছে চুরির। আমি লোকালগুলো বলছি কেন জানেন? চুরিটা তো উপরে হয়েছে, ঠগি পিসি আর তার কয়লা ভাইপো, এরা চুরি করেছে, সবাই দেখেছে। পার্থ চ্যাটার্জির নেতৃত্বে শিক্ষা দপ্তর জেলে সবাই দেখেছে। খাদ্যমন্ত্রী ছিলেন জ্যোতিপ্রিয় মল্লিকের নেতৃত্বে, খাদ্য দপ্তর জেলে সবাই দেখেছে। কেষ্টমণ্ডলের নেতৃত্বে গরু পাচারকারীরা জেলের ভিতরে, এটা সবাই দেখেছে। গম চাল পাচারকারী, মায়েদের ইজ্জত লুণ্ঠনকারী শেখ শাহজাহানরা জেলে, মানুষ দেখেছে। কিন্তু আপনাদের সামনে, চোখের সামনেই সিনেমা আছে, খোকন মল্লিকের সিনেমা, চিন্ময় সামন্তর সিনেমা। 11-র আগে এই চিন্ময়ের কি ছিল? এখন একটা পেট্রোল পাম্প, দুটো গ্যাসের ডিলারশিপ, অসংখ্য বাড়ি জমি। পুরানো আগে বিড়ি পুড়িয়ে নিভিয়ে খেত, এখন পিছনে তুলো লাগানো সিগারেট ছাড়া খায় না। আগে গ্যাটিস লাগানো সাইকেলে যাতায়াত করত, এখন 4 চাকা 4টে গাড়ি। এই যে পরিবর্তন বাংলার মানুষের হয়নি, বাংলার গরিব কৃষকের হয়নি, বাংলার বেকার যুবক যুবতীর হয়নি, এই চোর তৃণমূলের লোকেদের হয়েছে। আমাদের আনুন প্রত্যেক বছর স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষা হবে। পিটিটিআই পাশ করা কেউ বাড়িতে বসে থাকবে না। পরিযায়ী শ্রমিকদের ফেরাবো। রাজস্থানের ভজনলাল শর্মার মতো 450 টাকায় গ্যাস দেব। আয়ুষ্মান ভারত প্রকল্প চালু করে 5 লক্ষ টাকা পর্যন্ত বিনা পয়সায় চিকিৎসা দেব। তৃণমূলকে পরাস্ত করতে ভোটের আগে একগুচ্ছ প্রতিশ্রুতি শুভেন্দু অধিকারীর। শুক্রবার আরামবাগ লোকসভা পুরসুরায় বিজেপির বিজয় সংকল্প সভা ছিল, আর সেই সভায় উপস্থিত হন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আর সেই সভা থেকে একেবারে ঢালাও প্রকল্পের প্রতিশ্রুতি দিলেন তিনি। বলেন, আমাদের আনুন প্রত্যেক বছর স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষা হবে। পিটিটিআই পাশ করা কেউ বাড়িতে বসে থাকবে না। পরিযায়ী শ্রমিকদের ফেরাবো। রাজস্থানের ভজনলাল শর্মার মতো 450 টাকায় গ্যাস দেব। আয়ুষ্মান ভারত প্রকল্প চালু করে 5 লক্ষ টাকা পর্যন্ত বিনা পয়সায় চিকিৎসা দেব। আমি বলি সমাজে চিরদিন কাহারো সমান নাহি। নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে।